Hello dear English learners and lovers, today I am present with a new video that is very important for all learners and for students also. Use of introductory words, that is there, here and it. এই there, here এবং it এর ব্যবহার অনেক সময় আমরা সমস্যায় পড়ি ব্যবহার করতে, তার ইউজটা করতে। অতএব আজকে এই ক্লাসে there, here এবং it এর যে যত সমস্যা এবং তার স্ট্রাকচার, আর তোমাদেরকে আরো একটা বুঝিয়ে দেব যে এখানে তোমরা হয়তো জানো কিনা, সাবজেক্ট সেটা হচ্ছে ইমটি সাবজেক্ট। ইমটি সাবজেক্ট কাকে বলা হয়, ইমটি সাবজেক্ট কাকে বলা হয়, তারপরে নশনাল সাবজেক্ট কাকে বলা হয়, তারপরে ইম্পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়। এই এখানে ইমটি সাবজেক্ট, নশনাল সাবজেক্ট কাকে বলা হয়, সেগুলো কি সেটা সম্পর্কে তোমাদেরকে বলছি। অতএব যদি এই ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এই ভিডিও এই ক্লাস থেকে এই পাওয়ার জন্য আমাকে কি ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও তোমাদেরকে দিব। চলো এবার ইন্ট্রোডাক্টরি হিয়ার, দেয়ার এবং ইট এর সম্পর্কে বলি। বলছে sometimes we cannot make an intelligible sentence without the use of a, there or it or here. In the beginning there, here এবং ইট ব্যবহার না করে আমরা অনেক সময় যথার্থ সেন্টেন্স গঠন করতে পারি না। যদি এইগুলি সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে তবে কোনো মানে প্রকাশ করে না। কোথাও কিছু আছে বা নেই, ছিল বা ছিল না, হবে বা হবে না, অর্থাৎ সেন্টেন্সে যদি কোনো মালিকানা না থাকে, কি বললাম, মালিকানা যদি না থাকে তাহলে দেয়ার বা হিয়ার বা ইট ব্যবহার করে সেন্টেন্স গঠন করা হয়। এই দেয়ার বা হিয়ার বা ইট কে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলে। এই আবার এই দেয়ার, হিয়ার এবং ইট কে ইমটি সাবজেক্ট বলে। ইমটি, এই ইমটি সাবজেক্ট এটা কে বলেছে, ইস্টউড। ইস্টউড এটা বলেছেন যে দেয়ার, হিয়ার এবং ইট কে ইমটি সাবজেক্ট বলে। আবার এই দেয়ার বা হিয়ার কে আর ইট কে নশনাল সাবজেক্ট বলে, নশনাল সাবজেক্ট বলে। and it is called impersonal pronoun because it is not used on behalf of person. এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার যেহেতু হয় না বলে আমরা ইট, হিয়ার এবং দেয়ার কে ইম্পার্সোনাল প্রোনাউন বলি। এবার আমরা দেখে নিই ওয়ার্ড অর্ডার, স্ট্রাকচার অফ দা হিয়ার, দেয়ার এবং ইট এর কিভাবে আমরা হিয়ার, দেয়ার এবং ইট কে ব্যবহার করি। প্রথমে দেয়ার, তারপরে হিয়ার অথবা হিয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট, তারপরে অ্যাডভার্ব। যেমন দেয়ার আর স্টারস ইন দা স্কাই, আকাশে অনেক তারা আছে। এই আকাশে অনেক তারা আছে, এই আকাশে যে অনেক তারা, তারাগুলো কার? তার তো মালিকানা নেই। এই যে মালিকানা নেই বলে আমরা দেয়ারটাকে ইউজ করছি। তারপরে আবার দেখো হিয়ার ইজ আ ব্রিজ ওভার দিস রিভার। এই হিয়ারটাকে আমরা, এটা ইন্ট্রোডাক্টরি, দেয়ার, হিয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইউজ করছি। এটার কোনো মালিকানা নেই, তখন আমরা এই ধরনের এই হিয়ার, দেয়ার এবং ইটকে সামনে রেখে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব এবং সেন্টেন্স তৈরি করব। তবে আমরা হিয়ার, দেয়ার, ইটের পরে সাধারণত বি ভার্ব ইউজ করি মেন ভার্ব হিসেবে। এই আর, ইট এগুলো মেন ভার্ব হিসেবে আছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি পরে বলছি, কিছু ক্ষেত্রে আমরা ডু ভার্ব ইউজ করতে পারবো। নেক্সট ওয়ার্ড অর্ডার হচ্ছে, নেক্সট স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর কমপ্লিমেন্ট, তারপর অ্যাডভার্ব। যেমন ইট রেইনস ক্যাটস এন্ড ডগস। ইট ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। রেইনস ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি পড়ছে। এটার কোনো মানে নেই, এটার এখানে কোনো মানে নেই।
it is expensive really, it is introductory word, it expensive এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট আর really হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল। তো এই হচ্ছে it is expensive really, এটা হচ্ছে ওয়ার্ড অর্ডার এই যে বলে দিয়েছি সেকেন্ড রুলস। এবার আমরা টু নোট একটা, তোমরা এটা নোট করে নিতে পারো, এই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং এগুলো না জানলে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে সাধারণত আমরা বি ভার্বকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু ডু ভার্ব অ্যারাইজ, কাম, হ্যাপেন, রাইজ, লাই, লিভ, অকার, অ্যাপিয়ার, ফলো ইটিসি ভার্বগুলিকেও আমরা দেয়ার এবং হেয়ার এর সাথে ব্যবহার করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, দেয়ার এর পরে লিভড আছে, এটা টু ভার্ব। এ কিং নেম রবার্ট ব্রুস, একদা রবার্ট ব্রুস নামে এক রাজা থাকতো, বসবাস করতো। তাই এইখানে এই দেয়ার এর পরে আমরা লিভড ইউজ করছি, এটা ডু ভার্ব হিসেবে, মেন ভার্ব এবং ডু ভার্ব এবং মেন ভার্ব হিসেবে, কিন্তু এটা বি ভার্ব নয়। So it is my today's class. If you like my class, please subscribe my channel Sound English Academy and please comment me what type of video you want. I will provide you. Thank you all my viewers.